নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বাটার নান তৈরি করেছি আর কিভাবে করলাম সেটি আপনাদের সকলকে আমি শেয়ার করছি। আমি ময়দা নিলাম, ময়দা নিয়ে একটুখানি লবণ নিলাম, লবণ আর ময়দার সাথে আমি প্রথমে এটা মিশিয়ে দিলাম। তারপরে এটা কি বলুন তো, এটা কিন্তু ছানা নয়, এটা কিন্তু দই। দেখুন একদম ছানার মতো, তাই না? এটা কিভাবে করলাম সেটাও কিন্তু আমি রেসিপিতে আমি এটা দেবো, চ্যানেলে দেবো। আপনারা আমার সাথে থাকুন, নিয়মিত দেখতে থাকুন। কি সুন্দর দইটা হয়েছে দেখুন। আমি প্রত্যেক দিন এভাবে দই তৈরি করি, কারণ গরমকালে তো একটু দই থাকলে ভালো হয়, খেতেও ভালো লাগে এবং প্রত্যেকটা আইটেম আছে যেগুলোতে দই দিলেও ভালো লাগে। তো যাই হোক, আমি এই দইটা কিন্তু দিলাম এই ময়দার মধ্যে। দই দিয়ে প্রথমে আমি ময়দাটা মেখে নেবো, তারপরে একটু তেল দেবো। দেখবেন আমি একটু পরে আমি একটু তেল দেবো। এটা ভালো করে মেখে নিই। যেমন যেমন জল লাগবে সেরকমই জল দেবেন। পাতলা হয়ে গেলে আবার ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলেই হলো। এটা হলো রিফাইন তেল, আমি একটুখানি দিয়ে দিলাম। খুব সফট হবে দেখবেন, খেতে এত টেস্ট লাগবে। কারণ এটা যে দইটা দেয়া আছে, তারপরে এটা কেনা দই নয় যে ভেজাল থাকবে, এটা বাড়ির তৈরি করা দই। আপনারা এরকম দই তৈরি করবেন, আমি অবশ্যই সেটা আমি 2-1 দিনের ভেতরে আমি এটা চ্যানেলে দিচ্ছি। একটু একটু জল দিয়ে দিলাম। একটু জল বেশি হয়ে গেছিলো, যার জন্য ওপরে আবার ময়দা ছড়িয়ে দিলাম। দেখুন, তো যাই হোক, এভাবে মাখতে মাখতে কিন্তু ঠিক চলে আসবে। আমি তারপরে 2 ঘন্টা ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। তাতে কি হবে, দইটা দেখুন আরও ময়দাটা ভাববে, আরও সফট হয়ে যাবে। দেখছেন কত সুন্দর মাখা হয়ে গেল। এরপর আমি এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দেবো। দেখবেন 2 ঘন্টার পরে এটা কত ফুলে যাবে, কি সুন্দর আরও সফট হয়ে যাবে। দেখুন, এরপর আমি এটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর আরও নরম হয়ে গেছে। বেশিরভাগ মেয়েরা ময়দা বা আটা মাখতে পারলেও অনেকে হয়তো পারেন না। তো যাই হোক, অনেকে যারা পারেন না তারা প্র্যাকটিস করবেন, করতে করতেই হয়ে যাবে। আমি এরপর ওপর থেকে কিছু ময়দা ছড়িয়ে দিলাম এবং এরপরে নেচি কাটলাম, এই বড় বড় নেচি। এতে কেন ময়দা ছড়ালাম, তার কারণ হলো নিচে এটা যাতে বেলার সময় না সেঁটে যায়, খুব সহজে উঠে যাবে, সেই জন্য আমি কিন্তু এভাবে ময়দাটা দিয়ে দিলাম। কেউ লম্বা লম্বা করেন সাইজটা, আমি আকৃতিটা কিন্তু এমনি রুটির মতো গোল করলাম। তার কারণ আমার পাত্রটা কিন্তু সে এত বড় নয়। আমি যেটাতে রান্না করি, আমি সেই ফ্রাই প্যানটাতেই এটা করব, তাই আমি এটা গোল করলাম, যেহেতু ফ্রাই প্যানটা আমার গোল, এটাই আমার সুবিধে হবে। দেখুন, এভাবে নানগুলো করব। আর ফ্রাই প্যান আমার বসানো হয়ে গেছে, গরম হলেই আমি সেটাতে বাটার ব্রাশ করব প্রথমে, তারপরে দেবো কীভাবে। দেখুন, এই তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, বাটারটা আমি ব্রাশ করে দিলাম এইভাবে। যেহেতু এটা বাটার নান, তা তো বাটার তো দিতেই হবে। তারপরে এইভাবে দিয়ে দিলাম নানটা। আর ওপর থেকে আমি একটু কসুরি মেথি, মানে শুকনো মেথি পাতাটা দিলাম। এটা বেলনার সময় দিলেও ভালো হয়। তো আমি এই সময়তেই দিয়ে দিলাম, একটুখানি দিলাম, খুব বেশি দিইনি। আপনাদের যেমন পছন্দ আপনারা বেলার সময়তে দেবেন, অনেকটা দিলেও দেখতে ভালো লাগে এটা। দেখুন ফুলে গেল, ঢাকা দিতেই ফুলে গেল। আরেকবার এভাবে ব্রাশ করে দেবো, আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো। আসলে নিরামিষের মধ্যে কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এইসব খাবার খুবই ভালো। আর গরমকালে কী খাবো কী করব, প্রত্যেক দিন মাছ মাংসটা তো প্রত্যেক দিন হয়ও না, ভালোও লাগে না। মাছটা যদিও প্রত্যেক দিন হয়, কিন্তু মাংসটা প্রত্যেক দিন হয় না, এবং খেতেও প্রত্যেক দিন ভালো লাগবে না গরমকালে। তখন এরকম নিত্য নতুন একটু করে পাল্টে পাল্টে খাবার ভালোই লাগবে। দেখুন কি সুন্দর ফুলে গেল। আবার এইভাবে ব্রাশ করে দেবো, বাটার দিয়ে ব্রাশ করে দেবো, আবার একটা নান এর মধ্যে দিয়ে দেবো। মানে প্রত্যেকটা নান এই পদ্ধতিতে দেবেন আর এইভাবেই তুলে নেবেন। তো আর ঢাকা দিলেই কিন্তু দেখুন কত সুন্দর ফুলছে, দেখছেন? ঢাকা দিতে হবে, তবেই এটা ফুলবে, কিন্তু ঢাকা না দিলে কিন্তু এইভাবে ফুলবে না, এতটা ফুলবে না। দেখুন, ঢাকা দিলেই তাড়াতাড়ি এটা খুব সুন্দর ফুলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। তবে এটা কিন্তু গরম গরম খাবে না। আর আমি চানা মশলা করেছি, চানা মশলার সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর রঙটা কত সুন্দর হচ্ছে দেখছেন?
তো যাই হোক, আপনারা এই পদ্ধতিতে করে খাবেন, কেমন লাগে জানাবেন। নমস্কার।